গাজা, লেবানন আর সিরিয়ায় টানা যুদ্ধের পর এবার কি খাদের কিনারা ইসরায়েল? সামরিক শক্তি আর অর্থনীতির চাকা দুটোই এখন চরম সংকটের মুখে। বিশ্লেষকরা বলছেন গত 2 বছরের অভিযানে ইসরায়েলের সামরিক সক্ষমতা আর অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। ইরানের সাথে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের জন্য তা হবে চরম বিপর্যয়কর। ইসরায়েলের গর্বের আয়রন ডোম থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর অ্যারো 2 সবকিছুর মজুদে টান পড়ছে। গত বছরের 12 দিনের যুদ্ধের তুলনায় এবার ইরান প্রথম দিনেই দ্বিগুণ মিসাইল ছুড়েছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে তেল আবিব। পরিসংখ্যান বলছে 2024 সালে যুদ্ধের খরচ ছিল $31 বিলিয়ন, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে $55 বিলিয়ন। ঋণের বোঝা, জ্বালানি সংকট আর বিপর্যস্ত স্বাস্থ্যসেবায় এখন দিশেহারারা নেতানিয়াহু সরকার। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক সহায়তা ছাড়া কি টিকে থাকতে পারবে ইসরায়েল, নাকি এই দীর্ঘমেয়াদী যুদ্ধই হবে তাদের পতনের কারণ? সর্বশেষ আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।